মাগুরা দারুল আরকাম মাদ্রাসার দ্বিতীয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। 8 জুন 2024 ইং রোজ শনিবার সকাল 9 ঘটিকার সময় দারুল আরকাম মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে উপাধ্যক্ষ মাওলানা আবু জাফর মিয়াজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আরকাম মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি জনাব হুমায়ুন কবির। উক্ত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক হুমায়ুন কবির, দারুল আরকাম মাদ্রাসা পরিচালক আরিফুর রহমান, মাওলানা হারুন রশিদ, মাওলানা নাসির উদ্দিন, মানরা প্রাইমারি স্কুল শিক্ষক মাস্টার দেলোয়ার হোসেন সহ প্রমুখ। এই সময় বক্তাগণ শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য অভিভাবকদের করণীয় ও বর্জনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করেন। বর্তমান যে শিক্ষা কারিকুলাম তৃতীয় থেকে শুরু করে এটা বাস্তবায়িত হচ্ছে। এই শিক্ষা কারিকুলামে 3 জাতের লোকের সমন্বয় ঘটাতে হবে: অভিভাবক, ছাত্র, শিক্ষক। আমরা যদি অভিভাবকরা তাদেরকে প্রতিষ্ঠানে পাঠাই আর শিক্ষক যদি পাঠান দেয়, ছাত্র যদি তা আদায় করে, তাহলে তারা কাঙ্ক্ষিত মানের ফল। এখনকার রেজাল্ট কি হবে? এসএসসি ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ। এরপর একটা রেজাল্ট হবে আগের ক্লাস যেটা, এটা নতুন করে একটা কথা আসতেছে অনন্য। এই জাতীয় বিষয় আমরা আগে যখন এ প্লাস এ মাইনাস এ গ্রেড আসছে তখন আমরা হাসাহাসি করছিলাম, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সরকার যে সিদ্ধান্ত নেয় এটাই মেনে নিতে হবে, এটাই বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমাদের বাচ্চাদেরকে শিষ্টাচার, এটা 20 মার্কের পরীক্ষা আছে। এই শিষ্টাচার মানে এই কথাগুলো আমাদের বিভিন্ন অভিভাবকরা বলেছেন, শিক্ষকরাও বলেছেন, আমরা শিষ্টাচারের উপর 20 মার্ক আছে, এটা প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে। আপনার বাচ্চার শিষ্টাচারের বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন, উপস্থিতির বিষয়ে মার্ক আছে। এখনকার বেলটা কি? এখনকার বেল হচ্ছে অনুপস্থিতি। এই জন্য সবাই সজাগ থাকবেন, আপনার সন্তান যেন সর্বোচ্চ উপস্থিত থাকে, উপস্থিতির উপরে বেশিরভাগ মার্ক। অনুপস্থিত 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী থেকে অনুপস্থিত থাকে, সে নিয়মিত অ্যাসেসমেন্ট করবে। সকালবেলায় উঠে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আজকে দিনটা কিভাবে শুরু করবেন। আপনি কি ফজরের নামাজ দিয়ে শুরু করবেন না ফজরের নামাজ ছাড়া শুরু করবেন? সকালবেলার শুরুটা যদি আপনার ভালো হয়, সারা দিনটা আপনার ভালো লাগবে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আমাদের দেশে কিছু ব্যবসায়ীরা আছে, ব্যবসায়ীরা বলে কি ভাই যাত্রা করব, কিন্তু কোরআন বলতেছে কি যাত্রা মানে ফজরের নামাজ। আর যাত্রা বলতে পৃথিবীতে কিছু নাই। তোমার যদি ঘুম ভাঙে সকাল, আর যদি ঘুম না ভাঙে পরকাল।